বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। বেনারসের আরতি নিয়ে আমাকে একজন বলেছিলেন যে দাদা, বেনারসে যে ধূপ আরতিটা হয় সেটা নিয়ে যদি একটু বলেন। প্রথম কথা, ওটা নিয়ে আলাদা করে বলবার বিষয় আছে বলে আমি মনে করি না, কারণ এখন তো সবসময় মোটামুটি লাইভ দেখা যায় এবং বিভিন্ন মাধ্যমে এখন ওই আরতিটা দেখা যায়। তো সেই কারণে আলাদা করে সেটা বুঝে বলবার মতো কিছু আছে বলে হয়তো মনে হয় না। কিন্তু হ্যাঁ, ক্রম যে ব্যাপারটা সেটা হয়তো অনেকে বুঝতে পারেন না, বা যারা গিয়ে দেখেছেন তারাও অনেকে এই বিষয়টা মেলাতে পারেন না। তো সেটাই একটু আজকে আমাদের এই ভিডিওতে বলবো। আরতির যে ক্রম বেনারসের আরতিতে হয়ে থাকে, সেটা কিন্তু আসলে ওই যে ধূপদীপের যে আদি আরাত্রিক, এইটাই কিন্তু প্রধানত হয়ে থাকে। ধূপদীপের যে আদি আরাত্রিক বিধি, সেটাই প্রধানত হচ্ছে বেনারসের আরাত্রিক বিধির মধ্যে দেখতে পাবেন। ওখানে দেখবেন প্রথমেই ধূপকাঠি নিয়ে কিন্তু ওই একটা মঙ্গল অর্চন হয়। ওটাকে অনেকে আরতি ভাবেন, ওটা অ্যাকচুয়ালি আরতি নয়, ওটা অ্যাকচুয়ালি অর্চন হয়। এবং ওটা হচ্ছে ওই মঙ্গলাচরণের মতো, মানে মঙ্গল প্রার্থনা করা হয়। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, এইভাবে কিন্তু সকলেরই যে মঙ্গল প্রার্থনা করা হয়। অর্থাৎ আরতির পূর্বে একটা মঙ্গলাচরণ আর কি বলতে গেলে, এবং সবার জন্য একটা মঙ্গল প্রার্থনা করা হয়, সমস্ত বিশ্ব আদি এবং যারা যেখানে রয়েছেন, আমাদের প্রাণীকুল থেকে শুরু করে সকলের জন্যই ওই মঙ্গল প্রার্থনা করা হয় ওই অর্চনের মধ্যে দিয়ে। তো সেটি ওই ধূপকাঠি নিয়ে করা হয় এবং তারপরেই মূল আরতি শুরু হয়। মূল আরতি ধুনুচি ধূপ নিয়েই শুরু হয় এবং তারপরে হচ্ছে যথারীতি দীপমালা দ্বারা আরাত্রিক হয়। তারপরে কিন্তু যে নাগ, যে প্রদীপগুলো রয়েছে তার মধ্যে সহস্রবাতিতে আরতি হয়। যে আমরা ওটিকে আসলে ভাবি ওটা হয়তো কর্পূর, ওই যে অগ্নি দ্বারা যে আরতিটা হয় ওটা কিন্তু আসলে কর্পূর নয়। ওর মধ্যে কর্পূর থাকে অবশ্যই, কিন্তু ওর মধ্যে সহস্র বাতি থাকে, মানে অনেকগুলি ওই বাতি ওর মধ্যে থাকে এবং তার মধ্যে কর্পূর দিয়ে ওটি প্রজ্বলন করা হয়, করে কিন্তু ওই আরাত্রিকটি করা হয়। এবং তারপরে হচ্ছে ওই পুষ্প আদি দ্বারা আরাত্রিক করা হয় এবং পাখা, ময়ূর পুচ্ছ এবং এই ময়ূর পাখার আরতির মাধ্যমেই মোটামুটি আরাত্রিক শেষ হয়ে যায়। এবং তারপরে বিশ্রাম দেওয়ার জন্য, অর্থাৎ বারাণসীর একটি রীতি হচ্ছে যে চামর বিয়াজন করা হয়, এটা কিন্তু আরতি সম্পূর্ণ হওয়ার পরে করা হয়। তা সে আপনি যে কোনো মন্দিরে দেখুন বা গঙ্গা আরতির ক্ষেত্রে দেখুন, যেখানেই আপনি দেখুন না কেন, আরতি সম্পূর্ণ হয়ে গেল তারপরে কিন্তু এই চামর ব্যজনটা মূলত করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে এটি হচ্ছে এই যে এতক্ষণ ধরে আরাত্রিক করা হয়েছে, এই আরাত্রিক করার পরে আরাত্রিক বিশ্রাম, মানে দেবতা এতক্ষণ ধরে আরাত্রিক গ্রহণ করেছেন এবং তিনি এই আরাত্রিক আদি গ্রহণ করতে করতে খানিকটা আর কি তার গরমও লেগে গিয়েছে, এরকম একটা ভাব আর কি। তো তাই খানিকটা শীতলতা তাকে প্রদান করার জন্য এই চামর বিয়াজন কিন্তু করা হয়ে থাকে। যে কারণে দেখবেন শীতকাল আদিতে প্রধানত করা হয় না, যদিও বারাণসী আরতিতে এইটা আলাদা করে দেখিনি। ওখানে কিন্তু 12 মাসই একই নিয়মে হয়ে থাকে, সেখানে কিন্তু কোনো আলাদা করে পরিবর্তন হয় না আরতির, মানে যে চামর আদিতে। কারণ এখানে তো বিগ্রহের আলাদা করে সেবা হচ্ছে না, এখানে গঙ্গা স্বরূপিণী সকল দেবদেবীরই একত্রে আরতি করা হচ্ছে। বলা হয় যে গঙ্গা জলে বা গঙ্গা যেখানে গঙ্গা রয়েছেন, অর্থাৎ মা গঙ্গা যেখানে রয়েছেন সেখানে সর্বদেব দেবীর বাস এবং তাদের আরত্রিক একত্রে করা হচ্ছে। কিন্তু মন্দির আদিতে যেখানে বিগ্রহ সেবা আদি হচ্ছে সেখানে কিন্তু চামর বিয়োজন বন্ধ থাকে। তো যাই হোক, এইভাবে কিন্তু প্রধানত আরাত্রিক হয়ে থাকে। তো প্রথমেই শঙ্খধ্বনি করা হয়, সমবেতভাবে কিন্তু শঙ্খধ্বনি করা হয় এবং তারপরে হচ্ছে এই মঙ্গল অর্চন করা হয় একটি ধূপকাঠি নিয়ে। আমি একবার জিজ্ঞেস করেছিলাম ওখানকার যারা এই যে আরাত্রিক সমিতির যারা রয়েছেন তাদেরকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে এখানে এই ধূপকাঠির ব্যবহার কেন করা হয়, কারণ সাধারণত দেখা যায় যে ধূপকাঠি প্রায় ব্যবহার করাই হয় না ওখানে, অন্যান্য জায়গায় ধূপকাঠির ব্যবহার প্রায় নেই বললে চলে। তো আমাকে উনি বলেছিলেন যে এখানে আর একটা ধূপপাত্র হলেই ভালো হয়, মানে ধনুচি, কিন্তু এতগুলো 5টা বা 7টা দুটো দুটো করে ধূপপাত্র তো ধরানো সম্ভব নয়, সেই কারণে ওটা
যেহেতু মঙ্গল অর্চন, সেই কারণে ওটা ধূপকাঠি দিয়েই করা হয়ে থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার, অর্থাৎ আপনি বাড়িতে করলে সেখানেও আর একটি ধুনুচি দিয়েই করতে পারেন। প্রথম যে অর্চনটি আপনি যদি করতে চান, তো এই মঙ্গল অর্চন হয়ে গেল, অর্থাৎ ধূপ দ্বারা মঙ্গল অর্চন হয়ে গেল, এবং তারপরে হচ্ছে যে ধুনুচি ধূপ প্রজ্বলন করে যে আরাত্রিক শুরু হচ্ছে। প্রথমে কিন্তু ধূপ দ্বারা আরাত্রিক শুরু হচ্ছে, এবং তারপরে দীপমালা দ্বারা আরাত্রিক হচ্ছে, তারপরে সহস্র দ্বীপ, ওই যে যে কর্পূরের অর্থাৎ অগ্নি আরতি বলে ওটাকে, নাগ অগ্নি আরতি বলে, কারণ ওই যে পাত্রগুলি ওগুলি নাগ এর হয়। তো ওই আরাত্রিকটি হয়, এবং তারপরে হচ্ছে যথারীতি ওই পুষ্প দিয়ে আরাত্রিক হয়, তারপরে ময়ূরপুচ্ছ দ্বারা আরাত্রিক হয়, এবং তারপরে শঙ্খধ্বনি করা হয় ও চামার বেয়াজন কিন্তু তারপরে করা হয়। চামার বেয়াজনটা হচ্ছে বিশ্রামের জন্য করা হয়। তো এইভাবে কিন্তু মূলত আরাত্রিকটি করা হয়ে থাকে বারাণসীতে। তো আপনি যদি বাড়িতে করতে চান, বাড়িতে এক্ষেত্রে আপনি প্রথমেই ধনুচি দিয়ে আরতি করলেন, তারপরে দীপমালা, সেটা পঞ্চপ্রদীপ হোক, সপ্তপ্রদীপ হোক, যা প্রদীপই হোক না কেন, সেটি দ্বারা আপনি আরাত্রিক করলেন, এবং তারপরে কর্পূর আদি দ্বারা আরাত্রিক করতে পারেন, তারপরে পুষ্প আদি দ্বারা আরাত্রিক করে বিয়াজন করতে পারেন, অর্থাৎ পাখা বা চামড় আদি দ্বারা কিন্তু বিয়াজন করে শঙ্খধ্বনি করে আরাত্রিক সম্পূর্ণ করতে পারেন। এইভাবে কিন্তু আপনি বারাণসী আরতি যেটি কিনা সেটি আপনার গৃহে অনুষ্ঠিত করতে পারেন। তো এইভাবেই বারাণসী আরতি প্রধানত হয়ে থাকে। তো আশা করি বিষয়টি আপনারা দেখেওছেন বহুবার, হয়তো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হলো যে প্রথমে কিন্তু ধূপ দিয়েই আরাত্রিক শুরু হয়। বারাণসী আরতির যে মুখ্যতা হচ্ছে, মানে মূল বিষয় হচ্ছে যে ধূপ দিয়েই কিন্তু আরাত্রিক শুরু করা হয়, তারপরে দীপমালা দ্বারা আরাত্রিক হয়, তারপরে অগ্নি আরতি হয়, তারপরে হচ্ছে পুষ্প দ্বারা আরাত্রিক হয়, তারপরে চামর আদি ব্যজন করা হয়, এবং তারপরে হচ্ছে ময়ূরপুচ্ছ পাখা দেওয়া হয় এবং চামড়া আদি ব্যজন করা হয়। এখানে কিন্তু জল শঙ্খ আরাত্রিক আদি আলাদা করে করা হয় না, কিন্তু প্রত্যেকটা আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু শঙ্খ জল যে থাকে, সামনে যে জলপূর্ণ শঙ্খ থাকে, সেইটি দিয়ে কিন্তু ওটি সিঞ্চন করা হয়। মানে ওই যে জলটা রয়েছে, ওই যে শঙ্খ জলটা রয়েছে, সেটা কিন্তু, অর্থাৎ ধূপ আরতি হয়ে গেল, ধূপের উপর কিন্তু এই শঙ্খ জলটা দেওয়া হলো, মানে ধূপ পাত্রের যে হ্যান্ডেল রয়েছে তাতে ওই শঙ্খ জলটি দেওয়া হলো। আবার দীপ আরতি হয়ে গেল, তখন আবার ওই শঙ্খ জলটি কিন্তু দেওয়া হলো, মানে শীতল করা। প্রত্যেকটি যে অগ্নি দ্বারা যে আরাত্রিক করা হচ্ছে, এই অগ্নি দ্বারা আরাত্রিক করাটা পরে কিন্তু ওই শঙ্খ জল দ্বারা তাকে শীতল করা হচ্ছে, কারণ ওটি তো দেবতার তেজ সম্মিলিত হয়ে গেছে, তো ওটিকে ওই শঙ্খ জল দ্বারা কিন্তু শীতল করা হচ্ছে। কিন্তু আলাদা করে কিন্তু জলপূর্ণ শঙ্খ দ্বারা ওখানে আরাত্রিকের কোনো বিষয় নেই। প্রধানত হচ্ছে প্রথমে ধূপ দ্বারা আরাত্রিক হয়, দীপমালা দ্বারা আরাত্রিক হয়, তারপরে অগ্নি আরাত্রিক হয়, তারপরে হচ্ছে ময়ূরপুচ্ছ পাখা দ্বারা আরাত্রিক হয়, এবং চামড় দ্বারা আরাত্রিক হয়। তো চামড়টা ঠিক আরাত্রিকের মধ্যে এখানে ধরে না, চামড়টা ওই আর কি বিশ্রাম দেওয়া হয় আর কি আরাত্রিক গ্রহণের পরে। তো আপনি বাড়িতে করলে ধূপ দ্বারা, দীপমালা দ্বারা, কর্পূর আদি দ্বারা, পুষ্প দ্বারা এবং এই পাখা বা চামড় আদি দ্বারা আরাত্রিক করে শঙ্খধ্বনি করে আরাত্রিক পূর্ণ করতে পারেন। তো আশা করি বেনারস আরতি সম্পর্কে আপনাদের যে বিষয়টি ছিল আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।